গিয়াসউদ্দিন আজম শাহ বাংলা সালতানাতের এক উজ্জ্বল নক্ষত্র, কালের সাক্ষী হয়ে কালো দরগা। বাবার পাথরটা হলো কষ্টি পাথরে কালো, এই কালো দেখিয়া মানুষে কালো দরগা বলে। অরিজিনাল রক্ত পড়ছে, নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা। শেকরের সন্ধানে আমরা এসেছি সোনারগাঁয়ে প্রাণামনগরে সুলতান গিয়াসউদ্দিন শাহ সমাধিস্থলে এসেছি। তিনি ছিলেন সিকান্দার শাহর তৃতীয় পুত্র, তাকে এখানে সমাধি করা হয়েছিল। তা আমরা এখানে দেখব এই সমাধিস্থলটি। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া শাহচুল্লাপুর গ্রাম। এখানে রয়েছে মুসলিম বাংলার প্রাচীনতম নিদর্শন স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি। 1400 শতকের এই শাসক শুধু রাজনীতিতে নয়, কূটনীতি, সংস্কৃতি ও বাংলা ভাষার উন্নতিতেও রেখেছিলেন অনন্য স্বাক্ষর। তার শাসনামল ছিল বাংলার ইতিহাসের শান্তি, স্থিতি ও সমৃদ্ধির এক উজ্জ্বল অধ্যায়। 1411 সালের নভেম্বরে গিয়াসউদ্দিন আজম শাহ মারা যান। তাকে সোনারগাঁয়ের শাহচুল্লাপুর গ্রামে সমাহিত করা হয়। সম্ভবত এই স্থানটি ছিল সুলতানি শাহী প্রাসাদের অংশ অথবা কবরগাহ। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও এই সমাধি নীরবে বয়ে বেড়াচ্ছে গৌরবময় অতীতের গল্প। গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন ইলিয়াস শাহী রাজবংশের তৃতীয় সুলতান। তার প্রকৃত নাম আজম শাহ। তিনি তার পিতা সুলতান সিকান্দর শাহের বিরুদ্ধে বিদ্রোহ করে 1389 সালে সিংহাসন দখল করেন। ক্ষমতায় আরোহণের পর নামের শুরুতে গিয়াসউদ্দিন যোগ করেন। 1410 সাল পর্যন্ত তিনি বাংলা শাসন করেন। 1920 সালের 22 নভেম্বর ওই সমাধিকে অধিদপ্তরের পুরাকীর্তির তালিকায় অন্তর্ভুক্ত করে সরকার। সর্বশেষ 1985 সালে এই সমাধির সংস্কার হয়। সমাধিটি কালো কষ্টি পাথরের প্ল্যাটফর্মের উপর স্থাপিত। এই প্ল্যাটফর্মের উপর কালো পাথরের উঁচু খাড়া ভিত্তি। এটি 10 ফুট লম্বা, 5 ফুট চওড়া ও 3 ফুট উঁচু। সমাধির 3 ফুট উচ্চতার খিলানের উপর আরো 1.5 ফুট উচ্চতায় 7 ফুট লম্বা অর্ধবৃত্তাকার কষ্টি পাথরে ঢাকা। এটা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সমাধি। বাবার পাথরটা হলো কষ্টি পাথরে কালো, এই কালো দেখিয়া মানুষে কালো দরগা বলে, কিন্তু ওনার নাম হলো সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সমাধি। 1988-তে সৌদি আসছিলাম। সৌদি তাই হাওয়াই এয়ারপোর্টে চাকরি করতাম কিনিনালে। তখন একদিন উমরা হজ করতে গেছি। যাওয়ার পরে এই বাবা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সমাধির নাম ওইখানে কয়েকজনে বললো। আমি আইছি ওনার নামের সৌদি চাকরি ছেড়ে যাচ্ছি। আইয়া এটারে খুব টিলামিলা ছিল, জঙ্গল ছিল এবং ব্যাগ গাছ জুড়ে ছিল। আমার জীবন আমি কাজ করি নাই, যা করছি মাঝারি করছি। এই যে আমাদের হাতে দেখেন কাটার দাগ আছে, অনেক কিছু আছে, এইটারই পরিষ্কার করছি। আমরা ছোটবেলা দিচ্ছি আর কি, আরো 50 বছর আগে ঘটনা। অরিজিনাল রক্ত পড়ছে, অতি বিশুদ্ধবার দেখতাম। শনিবারে আমরা শনিবার স্কুলে যেতাম তো দেখতাম। আবার এখানে এগুলি ছিল না, আবার এখানে চুনা পাথর ছিল। এই যে আমাদের কেউ চুরি করলে এটা পাথর দিলে শরীর সুসা করতো। নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা। এটা আমার একটা মানুষ একটা বাচ্চা চালাম।